হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আজ আমি বানাবো মটন কষা। তার জন্য নিয়ে নিয়েছি 1.5 কেজি মটন, সঙ্গে দিয়ে দিলাম থেতো করা রসুন, একটু আদা বাটা, সঙ্গে দিয়ে দিলাম একটু গোলমরিচ বাটা, এবার দিয়ে দিচ্ছি খানিকটা আমি লেবুর রস, মানে হাফের হাফ, যেহেতু এটা অনেক বড় লেবু, হাফের হাফ। তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো আর কি নুন, আর পরিমাণ মতো হলুদ। দেখুন 2 চামচ মতো আমি হলুদ দিচ্ছি এখানে। এবার এর সঙ্গে দিচ্ছি আমি সর্ষের তেল, খুব বেশি দেবো না যেহেতু মটন এর বাড়তি তেল রয়েছে, যেটা আমি তুলে রেখে দিয়েছি আলাদা করে বাটিতে। এবার এগুলো দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে রাখবো, ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখবো। এই যে আমার আলাদা যে চর্বি সেটা আমি তুলে রেখেছি, এটা আমি পরে ব্যবহার করবো এর সঙ্গে। এবার এটা সুন্দর করে মেখে নিচ্ছি আমি, বেশ সুন্দর করে একসঙ্গে মেখে নিয়ে বেশ চেপে চেপে এটাকে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। এবার দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম সাদা জিরে, এর মধ্যে দিয়ে দিলাম 3টে তেজপাতা, একটু লাল লাল করে ভেজে নেব আমি। এবার দিয়ে দেবো আমি রসুন, থেতো করা রসুনটা আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব, এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো পেঁয়াজ, এখানে 5টা পেঁয়াজ আমি দিয়েছি, মাঝারি সাইজের 5খানা পেঁয়াজ। এবার এগুলোকে সুন্দর করে ভেজে নেব আমি। এবার দিয়ে দিলাম আমি আদা বাটা, আদাটা আমি বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম আদা বাটা। এবার এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব, লাল লাল করে নেব, বাদামি কালার আসবে। এই দেখুন বাদামি কালার হয়েছে। এবার দিয়ে দেবো বাটিতে ভিজিয়ে রেখেছিলাম আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে কষানো হচ্ছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা সুন্দর আসবে তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করলাম। দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে আমার মশলাটা। এবার যেটা আমি ম্যারিনেট করে নিয়ে রেখেছিলাম মাংসটা, সেটা আমি দিয়ে দিলাম আমি। এবার এটাকে আমি সুন্দর করে কষাবো, বেশ একটু সময় ধরে কষাবো। সুন্দর করে কষানো হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে টমেটো কুচি, মাঝারি সাইজের 3টে টমেটো কুচি। বেশ সুন্দর কষানো প্রায় হয়ে এসছে আমার, দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে আমার। এইবার আমি প্রেসার কুকারে এটাকে দেব। তার জন্য গরম জল করে রেখেছি আমি, গরম জলটা দিয়ে ওটাকে সিটি মারব। এবার দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা। দেখুন এবার বাটা গরম মশলা দিয়ে দেবো। সুন্দর হয়েছে, দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আমার মাংস রান্না কমপ্লিট। বন্ধুরা এইভাবে মাংস রান্না করে দেখবেন মটন, দেখবেন এর খেতে খুব সুন্দর স্বাদ হয়। এই যে আমার মটন কষা দেখুন কত সুন্দর হয়েছে।